তুমি কি এমন মানুষ যে সবাইকে খুশি রাখতে রাখতে নিজের হাসিটা হারিয়ে ফেলেছ? যে নিজের ইচ্ছাগুলোকে দমন করেছ শুধু অন্যরা তোমাকে ভালোবাসবে বলে এই আশা? আজ সেই মানুষদের জন্যই এই কথা। সবার মন জিততে গিয়ে নিজেকে হারিও না। সবার মন জিততে গিয়ে কিভাবে মানুষ একে একে হারিয়ে ফেলছে, আমি পার্ট বাই পার্ট কিছু বিষয় আজ এই ভিডিওতে তুলে ধরছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। পার্ট 1, বাস্তবতার শুরু। আমরা সবাই চাই মানুষ আমাদের ভালোবাসুক, আমাদের সম্মান করুক, আমাদের প্রশংসা করুক। এই চাওয়াটা ভুল না, কিন্তু বিপদ শুরু হয় তখন যখন আমরা এই ভালোবাসা পাওয়ার নেশায় নিজের আত্মসম্মানকে বিক্রি করে ফেলি। তুমি যদি ভাবো সবাই আমাকে পছন্দ করবে, তাহলে একটা কথা মনে রেখো, তুমি দুনিয়ার সব ফুলের ঘ্রাণ হতে পারবে না। কিছু মানুষ গোলাপ ভালোবাসে, কেউ আবার জুঁই, কেউ শেফালি। তুমি যদি সবার পছন্দ মতো নিজেকে বদলাও, শেষমেশ তুমি নিজের গন্ধটাই হারাবে। পার্ট 2, মানুষের মন কখনো ভরানো যায় না। তুমি যত ভালোই করো না কেন, কেউ না কেউ তবুও বলবে আরও ভালো করা যেত। তুমি যতই সাহায্য করো না কেন, কেউ বলবেই এইটুকুতে কি হয়। তাই বুঝো, মানুষের মন ভরানো যায় না। তুমি যদি সবার মন জিততে চাও, তাহলে তোমার জীবনটা কেবল একটা অভিনয়ে পরিণত হবে, একটা চরিত্র যেটা তুমি নাও। আর অভিনয় যতই নিখুঁত হোক, একদিন মুখোশ খুলে পড়ে যায়। পার্ট 3, সবাইকে খুশি করা অসম্ভব। তুমি যতই ভালো হও, যতই নিঃস্বার্থ হও না কেন, সবাই তোমাকে ভালোবাসবে না। কারো চোখে তুমি অহংকারী, কারো চোখে তুমি অতি ভালো, কারো চোখে তুমি ভণ্ড। তাহলে প্রশ্ন হচ্ছে, কাদের জন্য তুমি বাঁচছ, কাদের জন্য নিজেকে উৎসর্গ করছো? মনে রেখো, যে মানুষ সবার মন জিততে চায়, সে শেষ পর্যন্ত নিজের মনটাকেই হারিয়ে ফেলে। কারণ পৃথিবীতে সবাইকে খুশি রাখা মানে নিজের আত্মাকে বন্দি করা। পার্ট 4, আত্মসম্মানের মূল্য। নিজেকে বদলানো খারাপ না, কিন্তু যদি সেই বদল তোমার ভেতরের মানুষটাকে হত্যা করে ফেলে, তাহলে সেটা উন্নতি নয়, সেটা আত্মসমর্পণ। মনে রেখো, তুমি কারো মন না জিতলেও বাঁচবে, কিন্তু নিজেকে হারালে তুমি বাঁচবে না। তোমার কথা, তোমার মতামত, তোমার সিদ্ধান্ত, এগুলো তোমাকে তুমি বানায়। এই তুমি যদি অন্যের খুশি করার জন্য বদলে ফেলো, তাহলে তোমার অস্তিত্বটাই হারিয়ে যাবে। পার্ট 5, মানুষকে খুশি রাখার চেয়ে সত্য থাকা বেশি গুরুত্বপূর্ণ। সবাই তোমার মতো ভাবে না, সেটাই স্বাভাবিক। তুমি যদি নিজের সত্য, নিজের মূল্যবোধে অটল থাকো, কেউ না কেউ রেগে যাবে, এটাই বাস্তবতা। কিন্তু তুমি যদি সত্যের জন্য একা দাঁড়াও, তাহলে সেই একাকিত্ব তোমার গৌরব। কারণ নিজের প্রতি সৎ থাকা মানে সত্যিকারের অর্থে বাঁচা। পার্ট 6, নিজেকে ভালোবাসা স্বার্থপরতা নয়। অনেকে ভাবে নিজেকে অগ্রাধিকার দেয়া মানেই স্বার্থপরতা। না, এটা ভুল ধারণা। নিজেকে ভালোবাসা মানে নিজের ভিতরটা সুরক্ষিত রাখা, যাতে তুমি অন্যদের ভালোবাসতে পারো ক্লান্তি ছাড়া। যে নিজেকে ভালোবাসে না, সে অন্যদেরও কখনো সত্যিকারের ভালোবাসতে পারে না। পার্ট 7, নিজেকে হারালে তুমি কি পাবে? একবার ভেবে দেখো, তুমি সবার মন জিতলে কিন্তু নিজের মন হেরে গেল, তাহলে আসলে জিতলো কে? মানুষের প্রশংসা কয়েক মুহূর্ত টিকে, কিন্তু নিজের আত্মসম্মান টিকে সারা জীবন। তুমি যদি নিজের চোখে নিজের কাছে ছোট হয়ে যাও, তাহলে পৃথিবীর কোনো বড়াই তোমাকে বড় করে তুলতে পারবে না। শেষে বলতে চাই, জীবনটা খুব ছোট ভাই। সবাইকে খুশি রাখার খেয়ালে নিজের আত্মাকে হারানোর কোনো মানে নেই। তুমি যেমন ঠিক তেমনই থাকো। তোমার সত্য, তোমার সরলতা, তোমার নীরব আত্মবিশ্বাস, এগুলি তোমার আসল শক্তি। তুমি যদি নিজের মন জিততে পারো,
তাহলে পুরো পৃথিবী তোমার সামনে মাথা নত করবে। কিন্তু এবার তোমার কোনো মুখোশ থাকবে না, থাকবে শুধুই সত্যিকারের তুমি।